সত্যি দেখতে অনেক সুন্দর। চৌধুরী সাহেবের একমাত্র কন্যা, টাকা পয়সার অভাব নেই। আর আমার যে অবস্থা, এই অবস্থায় তার সামনে দাঁড়ালে, তাকে প্রপোজ করলে কখনই অ্যাকসেপ্ট করবে না। তাই আমাকে অন্য উপায় বের করতে হবে। দেখি কি করা যায়। হাই দর্শক, কেমন আছেন? ভালো আছেন? একটু আগে যে মেয়েটাকে দেখলেন, এই মেয়েটাকে নিয়ে আমার গল্প। ইনি হচ্ছেন এই এলাকার একমাত্র জাফর চৌধুরীর মেয়ে। টাকা পয়সা, গাড়ি বাড়ি তার সবই আছে, কিন্তু এই যে আমার কিছুই নেই, শুধু একমাত্র আমি মানুষটি আছে। তা আপনারাই বলুন, এই অবস্থায় যদি এই মেয়েটিকে আমি প্রপোজ করি, সে মেয়েটিকে আমার কখনো অ্যাকসেপ্ট করবে? তাই বাধ্য হয়ে আমি এই পথ বেছে নিয়েছি। আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে পাবেন। তো দর্শক, ভালোবাসতে আসলে টাকা পয়সা, গাড়ি বাড়ি, পোশাক কিছুই দরকার হয় না। শুধু একমাত্র একটি সুন্দর একটা মন থাকলে। তাই আসলে মানুষের যে ভালোবাসাটুকু বর্তমান যুগে পোশাকটাকে নিয়ে বিবেচনা করা হয়, টাকা পয়সাকে নিয়ে বিবেচনা করা হয়, কিন্তু মনটাকে নিয়ে বিবেচনা করা হয় না। আসলে ভালোবাসতে গেলে সর্বপ্রথম একটা মন লাগে। আমি জানতাম যে আমি যদি মিথ্যা আশা না নেই, মেয়েটা কখনো আমি আমার হাতে ফেলাতে পারবো না। তাই আমি বাধ্য হয়ে আমি এই কাজটা করেছি। অবশেষে আমি সাকসেস হয়েছি। ভাই চাইলাম চা, দিলেন শরবত। চিনির দাম কি কমছে নাকি দেশে? চিনি কি বেশি হয়ে গেছে? দেন পাল্টায় দেই। না ঠিক আছে, সমস্যা নেই। কিরে চুপচাপ বয়ে রইলি যে, কোনো কথাবার্তা নাই, মুন্ড অফ। তা আজকে আবার কি মতলব নিয়ে আসছিস? পকেটে টাকা পয়সা নাই, বুঝতে পারছি। ভাই আর একটা চা দিয়ে তো। দেখ ভাই, তোরা আমার কিন্তু অনেক অপমান করতেছস। আরে ভাই, একটা শার্ট নাই নিছি, আমি কি বলছি তোর শার্ট ফেরত দেবো না? তোর শার্টটা সত্যি কথা দোস্ত, আমি তোর শার্টটা না লন্ডিতে আয়রন করতে দিছি। আয়রন শেষ হবে তোর আমি দিয়ে দেবো। সত্যি কথা দোস্ত, এই দেখ, এই কাউন্সি না সরি, এই যে এই মাতাশ্রী কসম করতেছি দোস্ত, সত্যি কথা তোর জিনিস দিয়ে দেবো। তুই একটা শার্ট নিয়েছে 1 সপ্তাহ ধরে, তোর তুই জানোস তোর জন্য আমি এক জায়গায় যাইতে পারি নাই। তুই আবার শার্ট লোন দিতে দাস, তোর কাছে টাকা আছে? দেখ ভাই, তোরা ছাড়া আমার কি আছে ক? আমি তো বলছি তোর শার্ট আমি সত্যি আয়রন করতে দিছি, আমি যে হোক শার্ট আমি ফেরত দেবো। তোরা ছাড়া আমার কি আছে ক ভাই? তোকে কাছে এটা আবদার করি, তাই না? আমি দিয়ে দেবো, টেনশন করিস না। তা আজকে আবার কি মতলব নিয়ে আইছো? দোস্ত সত্যি কথা বলতে কি জানোস, আমি কিছু করার আগে আমার কথাটা তোরা বুঝে যাচ্ছে, সেজন্য আমার খুব ভালো লাগে দোস্ত। আসলে তোরা সত্যি আমার বন্ধু দোস্ত, সত্যি আছে আমার বন্ধু দোস্ত। আর একটা কথা আজকে রাখতে হবে তো, রনসিকে আজকে গার্লফ্রেন্ডের সাথে দেখা করবো তো, একটু মানজা টানজা মেরে যাওয়া লাগবে না? এটা একটু আমার দিবি দোস্ত, না করতে পারবি না দোস্ত। আমি সত্যি বলছি, আমি একেবারে ফেরত দেবো দোস্ত। তোর দৌড় আমি আয়রন করে দেবো ভাই, সত্যি কথা আমি আয়রন করে দেবো। আচ্ছা ঠিক আছে, দিবি তো? দিব, আমি দিব মানে এই যে কাউন্সি গেছি, এই যে নাকসি গেছি দোস্ত, সত্যি কথা আমি ফেরত দিয়ে দেবো তোর। ঠিক আছে ল দিলাম। কালকে শার্ট আর এই কোটি একসাথে ফেরত দিবি কিন্তু বললাম। দিব মানে দোস্ত, কালকে মিস হবে না। আমি মিথ্যা কথা বলতে পারি, কিন্তু আমার কথা মিথ্যা হইতে না দোস্ত। এই দেখ কত সুন্দর মানাই আমার গার্লফ্রেন্ড রে, দোস্ত মাইন্ড করিস না, এটা কথা বল। চশমাটা আমার ভালো লাগছে, চশমাটা একটু নিয়ে যাই, একেবারে ফেরত তোমার। সুন্দর লাগতো, ভালো থাই দোস্ত। হ্যাঁ ভালো থাই, কালকে ফেরত তুমি মিস হবে না। যাই দোস্ত। শালা আসলে সিটা।
করতেছিলাম ভাই। আসলে ঘটনা হয়েছে কি জানো, তোর কাছে কি করে কই, আসলে আমি নিজেই লজ্জিত। সেদিকে তোর কাছে আমি টাকাটা নিয়েছি ভাই, আমি টাকাটা দিতে পারি না। আমি চেষ্টা করতেছি ভাই, আপ্রাণ চেষ্টা করতেছি ভাই। আর তোরাই তো আমার আপন ভাই, সবকিছু বিশেষ করে আমি একটা সমস্যা বলে ভাই তোর কাছে আই, তুই আমরা আর কিছু টাকা দিই না ভাই। আমি একসাথে সব টাকা দিতাম না না ভাই, আমি টাকা পয়সা দিতে পারবো না ভাই, আমার পরীক্ষার ফি বাকি রয়ে গেছে ভাই, দিতে পারবো না টাকা পয়সা ভাই। দেখ ভাই, তোরা যদি আমার সাথে এরকম করিস আমি কই যাবো ভাই? তোরাই তো আমার আপন ভাই, আমি একটা সুখে দুঃখে পড়লে আমি তোদের কাছে শেয়ার করি ভাই। দেখ আমি তোর টাকাটা নিছি, আমি তো বলিনি যে তোর টাকা দেবো না ভাই, আমি তোর টাকা দিয়ে দেবো ভাই। একটা কথা কি জানো ভাই, আসলে কিন্তু তোকে সবসময় আমি আপন ভাই, নিজের মতো করে ভাবি ভাই। একটা কথা কি জানিস ভাই, মানুষ বিপদে পড়লে আসলে অনেকে কথা শুনতে হবে। আসলে তাই বাধ্য হয়ে বলতেছি ভাই, খুবই বিপদে পড়ছি ভাই, তুই আমার আর 1,000 টাকা দেস না ভাই, আমি তোর টাকা একাত্রে দিয়ে দেবো ভাই। ঠিক আছে, লাস্ট বারের মতো দিচ্ছি, কিন্তু ভাই এবার একটু দ্রুত দিয়ে দেওয়ার চেষ্টা করেন, আর পুরোটা একসাথে দিয়ে দেবেন। সত্যি ভাই দিয়ে দেবো ভাই। ঠিক আছে, 1,000 টাকা দিলাম। ভাই তুই সত্যি ভাই, তুই আমার ভুয়া করলি ভাই। হ্যাঁ তুই ভাই আসলে সত্যি কথা তুই একটা আমার শেয়ার করে দেবেন ভাই। এটা কত কম ভাই, তোর শার্টটা আমার পছন্দ হয় ভাই, শার্টটা একটু লাগবে ভাই। এই দেস একটা না ভাই শার্টই তো ভালো শার্ট ভাই, আমি ভাই, কলেজে আসি ভাই ভাই। দেস না ভাই, এই শার্টটা দে। তুই তখন বাসায় যাচ্ছিস স্পেশাল, আমার শার্টটা দিয়ে দেস ভাই। না এই যে শার্টটা লই আমি যাই বেড়াই যাবো, দেস না ভাই, দে না ভাইয়া, শার্টটা দেস না ভাই, কিছু মনে করিস না ভাই, তোরা তো আমার নিজের লোক দেখে যাবি। সমস্যা নাই ভাই, ভাই বেরাদার যখন বলেছেন দে ভাই। এই আসলে কি শার্টটা পরে আমি যাই যাবো বলছিস? ঠিক আছে ভাই, সমস্যা নাই। ভাই এটা দেখি ভাই ভাই এটা আমার শখের জিনিস ভাই, ভাই ভাই এটা আরে নিয়েন ভাই না ভাই। শোন ভাই, আমি তো তোর জিনিসটা নিচ্ছি না, একবার আমি ফেরত দিয়ে দেবো ভাই। ভাই আমি জিনিসটা নিয়ে বেড়াইবার যাবো ভাই, এরকম করিস তো ভাই, একটু নিলাম ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই, ভাই এটা তাড়াতাড়ি দিয়ে দেন কিছু মনে যদি না করো ভাই, তো জুতাটা আমার পছন্দ, জুতাটা এর সাথে মানাইবো ভাই। ভাই ভাই জুতা নিলে তো আমার সবই চলে যাবে ভাই ভাই। তোরা আমি একজোড়া দিচ্ছি ভাই, এই যে 2-4 দিন আগে কিনছি ভাই। ঠিক আছে ভাই, এইটা তুই পাই দেন, সুন্দর জুতা একদম। এই যে দেখে সেদিনকে কিনছি ভাই, বেশি পুরোনো না। যাই দেখে কত সুন্দর মানাইছে দেখ, এই দেখ ভাই দ্রুত দিয়ে দেন ভাই। ভাই। কস কি তুই, এই দেখে এই নে দিমু নাম্বার নিটা কোন কথা কইলি ভাই? এই ভাই দেখ আবার দ্রুত দিয়ে দেন ভাই, আমার সময় খুব কম ভাই, তুই যে আমার উপভোগ করলি ভাই, আমার মনে থাকবো ভাই। ঠিক আছে, ভাই, তুই চিন্তা সমস্যা করিস নাই। না, তুই বাসায় থাকা, আমি কালকে তোর জিনিসটা মনে করবো ভাই। ভালো থাকবে। হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই, ভালো থাকবে। দিয়ে দেন। হ্যাঁ বন্ধু জুয়েল, হ্যাঁ দোস্ত, তুই কইছিস? আমি বাসার সাইডে আছি, তুই কই? দোস্ত, একটা বিপদে পড়ছি বুঝছিস, আমি কিসের বৃন্দাবনে আছি, সমস্যা? একটু একটু তোর গাড়িটা লাগতো ভাই। না না বন্ধু, এখন আমার গাড়ি নিয়ে আসতে পারবো না। না দোস্ত প্লিজ আয় না দোস্ত, প্লিজ, তুই না আমার দোস্ত। না না, আমি এখন আসতে পারবো না। দোস্ত আমি বিপদে পড়ছি দোস্ত, তুই বুঝতেছিস না? আচ্ছা আচ্ছা, তুই কোথায় আছো আমি বল। বৃন্দাবনে, তুই আয়। বৃন্দাবন? হ্যাঁ আচ্ছা তুই দাঁড়া, আমি আসতে। আচ্ছা দোস্ত, থ্যাংক ইউ, তুই আয় দোস্ত, আয় আয়। হ্যালো সাবি, ঠিক 20 মিনিটের মধ্যে আসবে, আমি এখানে ওয়েট করবো। হ্যাঁ দোস্ত তুই একটা উপভোগ করলি দোস্ত, তুই আসলে আমার বন্ধু দোস্ত। আমি 20 মিনিটে আসবো দোস্ত, তুই এদিকে ওয়েট কর, আমি 20 মিনিটে আসবো। আমি এই জায়গায় ওয়েট করছি। ভালো থাক দোস্ত, ভালো থাক। যার যার কাছ থেকে যে কিছু নিয়েছি না কেন, আপনারা ভাবছেন তা আমি কি ফেরত দেব? না, আমি কখনো তাকে ফেরত দেব না। মানুষ এরকম বিশ্বাস করে মানুষকে, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী বিশ্বাস করেই প্রতারণা খাবে। তবুও বিশ্বাস থাকবে, বিশ্বাস করতে হবে। হ্যাঁ আদিফা, হ্যাঁ কেমন আছো? এই তো ভালো। তোমার সাথে না একটু কথা ছিল আমার। ও আচ্ছা, তুমি আমার জন্য ওয়েট করতেছো? হ্যাঁ বৃন্দাবনে আমি ওয়েট করতেছি গাড়ি নিয়ে। ওকে, নো প্রবলেম, আমি আসতেছি। তুমি একটু ওয়েট করো, দেন আমি চলে আসতেছি। কারণ হচ্ছে আমিও যাব একটু আর কি, ওই কিছু গয়নাগাটি কিনা লাগবে, সামনে একটা প্রোগ্রাম আছে, তো তোর সাথে অনেক টাকা পয়সা আছে আর কি। একা একা একটু প্রবলেম মনে হচ্ছিল, কিন্তু তুমি আসো, এখন আমি সেফ মনে করতেছি। আচ্ছা ঠিক আছে, আসতেছি। হ্যাঁ তুমি একটু তাড়াতাড়ি আসো, এই যে আমি গাড়ি নিয়ে বের হচ্ছি, তুমি আসো। হ্যাঁ ওকে, টেক কেয়ার।
সরি সেজন্য সরি। হইছে হইছে প্লিজ রাগ করো না, অনেক জ্যাম করেছো তো, বুঝতে পারছো না কেন? আমিও তো সেই কখন থেকে ওয়েট করছি। অবশ্যই তুমি ওয়েট করছো, সেজন্য আমি সরি তোমাকে, সরি। প্লিজ রাগ করো না, চলো না বসি, শোনো, বসি। তোমার জন্য আমি কত তাড়াতাড়ি করে এসেছি তুমি জানো, অনেক তাড়াহুড়ো করছি তোমার জন্য। আমার তো তোমার বিজনেস কেমন যাচ্ছে? বিজনেস ভালো যাচ্ছে, তবে একটু প্রবলেম আছে। আসলে কি জানো, বাবা না বাইরে চলে গেছেন, এই মুহূর্তে আমার খুবই টাকার প্রয়োজন। আমি কি যে করি ভাবতে পারছি না, আমার এই মুহূর্তে কিছু টাকার প্রয়োজন। আমি কিভাবে বলবো যে এত আসলে টেনশন নিচ্ছ কেন? আমি আছি তো। তুমি আছো, আসি তোমার কত লাগবে আমি শুনি? তুমি আছো, আমি তোমার কাছে টাকা চেতে পারি? বলো, এটা কেমন দেখায় না, বলো না আসলে। ধার হিসাবে নাও, পরে দিয়ে দিবে আমাকে। না আসলে আমার কাছে এটা কেমন লাগতেছে জানো তুমি। এই নাও। সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো। আসলে আমার বিপদে একমাত্র তুমি আমার সঙ্গী। যাক, সত্যি আমি তোমার টাকাটা অবশ্যই বাবা বাড়ি থেকে আসলে আমি তোমাকে ফেরত দিয়ে দেবো। হ্যাঁ, তুমি আসলে কি আমার বাবার কোনো কিছুই তো অভাব নেই, কিন্তু এখন শুধু একটু এর জন্য তোমার কাছ থেকে আমি টাকাটা নিলাম। তুমি কিছু মনে করবে না কিন্তু। না না, কিছু অবশ্যই আমি তোমার টাকাটা আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ, তো এখন তো আমার উঠতে হবে। আসলে আমি তোমাকে আজকে সময় দিতে পারছি না আমার লক্ষ্যে দিয়ে। হ্যাঁ, আমি নেক্সট টাইমে তোমাকে সময় দেবো। চলো, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আমি চলে যাবো। হ্যাঁ, ওকে। চলো। দর্শক, ভিডিওটা অবশ্যই দেখেছেন, অবশ্যই বুঝতে পারছেন। আর আপনারা ভাবছেন মেয়েটিকে আমি টাকা ফেরত দেবো? না, আমি টাকা ফেরত দেবো না। আমি মেয়েটিকে ভালোবেসেছি শুধু একমাত্র টাকার জন্য। হয়তো মেয়েটি আমাকে তার মন থেকে ভালোবেসেছে, কিন্তু আমি কখনো তার সামনে আর যাব না, আর টাকাও তাকে ফেরত দেবো। মেয়েটি হয়তো আমাকে কিছুদিন পর ভুলে যাবে, তবুও মানুষের প্রতি মানুষের বিশ্বাস থাকবে। আপনারা বিশ্বাস করবেন, জেনে শুনে অবশ্যই বিশ্বাস করবেন। তো ভালোবাসা মানুষের বিশ্বাসের মাঝে বেশি থাকবে। হয়তো আমার ভিডিওটা আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন যে মানুষ আসলে বাস্তবতার মাঝে পড়ে এই ধরনের কাজ করে। তো ভালো থাকবেন দর্শক, আল্লাহ হাফিজ।